দেশের 4 জেলায় ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ সময় আরও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের প্রত্যেককে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2023 সালের 21 মার্চ চট্টগ্রামে পাহাড়তলীতে 10 বছর বয়সী শিশু আবিদা সুলতানা আইনিকে বিড়াল ছানা দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে আসামি রুবেল। পরে ব্যর্থ হয়ে তাকে হত্যার পর মৃতদেহ গুম করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সাইফুর রহমান আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সন্দেহাতীতভাবে আমরা রাষ্ট্রপক্ষে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং 302 ধারায় এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আসামিকে এবং 5,000 টাকা অর্থদণ্ড, অপহরণের কারণে 7 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড এবং 9(4) খ ধারায় ধর্ষণের চেষ্টার কারণে 10 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। 2022 সালে মাগুরার শ্রীপুর উপজেলায় বাঁশঝাড় থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির বাবা হাসান শেখকে আসামি করে থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ 4 বছর পর হাসান শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। আদালতে 11 জন সাক্ষী হয় এবং সাক্ষীরাও সম্পূর্ণ ঘটনা বর্ণনা করার পরে আইও সাহেব এবং সাক্ষী এবং এফআইআরের বক্তব্য সঠিক হয়, এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে। এর রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন শিশুটির মা। আজ 5 বছর ধরে কেস টানতেছি, কেস টানার পরে মৃত্যুদণ্ড ফাঁসি রায় ঘোষণা করেছে, এতে আমি খুব খুশি হয়েছি। জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ হনুফা বেগমকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী হাফিজুল আফজালকে মৃত্যুদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা করেছে আদালত। অন্যদিকে সদর থানায় অপহরণ মামলায় 3 আসামি শামীম, শিপন ও জালালকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে গোয়ালপাড়া গ্রামের স্কুল ছাত্রী মরিয়ম খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 2023 সালের 21 ডিসেম্বর মরিয়ম খাতুনকে ধর্ষণের পর হত্যা করে আসামি আবুল হোসেন। এ বিষয়ে মামলা দায়েরের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শাকিলা সিথি, 71।